তো আজ আমরা শিখব কিভাবে কম্পিউটারের যে কোনো জায়গায় বাংলা লিখতে হয়। ইংলিশ যেহেতু আমরা সবাই জানি, তো বাংলা অনেকেই জানি না। তো আজ আমরা সেটাই শিখব যে কিভাবে কম্পিউটারের যে কোনো জায়গায় বাংলা লিখতে হয়। আমরা আজ বন্ধুরা দুটি নিয়মে বাংলা লেখা শিখব। তো সেজন্য আমাদের একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সেটা হচ্ছে বিজয় 52 অথবা অব্র। তো বন্ধুরা আমার কম্পিউটারে বিজয় 52 ইনস্টল দেওয়া আছে বন্ধুরা। এই যে আপনারা টপ বারে দেখতে পাচ্ছেন বিজয় 52 ইনস্টল দেওয়া আছে। তো আজ আমরা বিজয় 52 থেকে বাংলা লেখা শিখব। তো যাদের ইনস্টল দেওয়া নাই বন্ধুরা, তারা ইউটিউব সার্চ দিলেই দেখতে পারবেন কীভাবে বিজয় 52 ইনস্টল দিতে হয়। বা আমারও এই বিজয় 52 ব্যাপারে একটি ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন বন্ধুরা। তো আসুন আমরা দেখি কিভাবে বাংলা লিখতে হয়। তো প্রথমে বন্ধুরা আমি একটি ফোল্ডার ওপেন করব। সেজন্য আমাকে এখানে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে, তারপর নিউ, এখানে যে ফোল্ডার, আমি ফোল্ডার নিব। তো এখানে বন্ধুরা আপনারা ইংলিশ লিখতে পারবেন সবাই, এটা আমার জানা আছে। তো আমরা বাংলা লিখব, সেজন্য আমাকে এই যে টপ বারে যেতে হবে, বিজয় 52 টপ বারে যেতে হবে। এখানে ইংলিশ আছে, তো আমি এখানে বাংলা লিখব। সেজন্য আমার এই যে বন্ধুরা এরো চিহ্ন, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে এরো চিহ্নতে ক্লিক করব। তারপর বন্ধুরা বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড যে কোনো জায়গায় আমাদের ক্লিক করলেই হবে। আমি ইউনিকোড এখানে ক্লিক করব, তারপর রিনেম এখানে ক্লিক করব। তো আমি এখন বাংলা লিখব, এখানে আমি বাংলাদেশ লিখব। সেজন্য আমার ব লিখতে হবে প্রথম বন্ধুরা। এই যে বতে আমি চাপ দিব। এখানে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, এখানে দুইটা ব আছে, আপনারা খেয়াল করবেন। যে ছোট ব এবং বড় ব আমরা বলি সাধারণত। ছোট ব যেহেতু নিচে আছে বন্ধুরা, এখানে আমাদের শিপ চাপার দরকার নেই। যেমন আমি এই যে ব লিখব, এই যে শুধু চাপ দিলেই হবে। এই বর মধ্যে কিবোর্ডের যে এখানে কিবোর্ড আছে, এখানে বতে চাপ দিলেই আমাদের ছোট ব হয়ে যাবে। আর যদি আমি এখানে বড় বর দরকার পড়তো বন্ধুরা, তাহলে আমার শিফট চেপে ধরে এই যে বতে ক্লিক করলে আমার বড় ব হতো। যেহেতু আমার বড় বয়ের দরকার নেই, সেজন্য আমার শিফট চাপার দরকার নেই, শুধু বতে ক্লিক করলে হবে। তারপরে আকার, এই আকারটাও বন্ধুরা নিচে আছে, আকারের মধ্যে ক্লিক করলে বা হলো। আর যদি আমার বন্ধুরা এখানে সরিয়ের দরকার পড়তো, তাহলে এই শিফট চেপে সরিয়েতে আমার ক্লিক করতে হতো, তাহলে আমার এই সরিয়ে হতো। যেহেতু আমার সরিয়ে দরকার নেই, আকারের দরকার, আকার নিচে আছে, আমি আকারে শুধু চাপ দিলেই হবে। তারপর 19 স্বর, এই যে লক্ষ্য রাখবেন বন্ধুরা, এই যে উমর উপরে 19 স্বর আছে, তাহলে আমার কি করতে হবে, শিফট চেপে ধরে এই 19 স্বরে চাপ দিতে হবে, তাহলে আমার 19 স্বর আসবে। তাহলে বাংলা ল লিখব। ল যেহেতু আমার উপরে আছে বন্ধুরা, এই যে বসনের উপরে ল আছে, তাহলে আমার শিফট চাপতে হবে, শিফট চেপে ধরে ল লিখতে হবে। এই যে আমার ল হলো। আর যদি বন্ধুরা আমার বসনের দরকার পড়তো, তাহলে এই শিফট চাপার দরকার পড়তো না, শুধু বসনেতে চাপ দিলেই হতো। তাহলে যেহেতু আমার বাংলা লিখতে লর দরকার, তাহলে আমার শিফট চেপে ধরে ল লিখতে হবে, লতে চাপ দিতে হবে। তাহলে বাংলা। আকার দিতে হবে। আকারের বেলায় বন্ধুরা এই শরীরের নিচে আছে আকার, তাহলে আমার শিফট চাপার দরকার নেই, শুধু আকারে চাপ দিলেই হবে। তো বাংলা দেশ, তাহলে দেশ লিখতে কি হবে, আমার একারে চাপ দিলেই হবে।
তারপরে দ দ যেহেতু নিচে আছে, এই দ নিচে আমার চাপ দিলেই হবে। আর যদি বড় দরকার পড়তো বন্ধুরা, আমরা পাগুড়ি বাঁধা দ বলি, যা বা বড় দ বলি। এখানে আপনারা কি দ বলেন সেটা কমেন্টে লিখবেন বন্ধুরা। বা হাটভাঙ্গার দ বলি, আমাদের স্যারেরা বুঝাইতো যে হাটভাঙ্গার দ মানে বড়, এই যে বড় দ, আর ছোট দ শুধু দ বলতো। তো আপনারা এটাকে কি বলেন বন্ধুরা, সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বাংলাদেশ দয়গার দিয়ে ছোট দ, তাই আমার শিব চাপার দরকার নেই। এই যে তারপরে তালিবাস্য ময়ের উপরে আছে বন্ধুরা, তাহলে আমার শিব চাপতে হবে। শিব চেপে এই তালিবাস্যতে ক্লিক করলেই বা চাপ দিলেই আমার তালিবাস্য হবে। তাহলে এখানে বাংলাদেশ হলো বন্ধুরা। তো বন্ধুরা আপনারা সহজে বুঝতে পারছেন কিভাবে লিখতে হয়। আমি আরেক নিয়মে বলছি, শেখাবো 2 নিয়মে। সেটা হচ্ছে আরেক নিয়মে মাউসের সাহায্য ছাড়াও আমরা লিখতে পারবো। সেটা হলো আগে চেঞ্জ করে নয়, ইংলিশ চেঞ্জ করব। সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যদি মাউসের সাহায্যে করি তাহলে এই যে এখানে ইউনিকো মাউসের সাহায্যে লিখতে হবে। তাহলে আমি মাউসের সাহায্য ছাড়াই কিবোর্ডের সাহায্যে করব। সেজন্য আমাকে এই কিবোর্ডে কন্ট্রোল এলার্ট বি চাপতে হবে। এই যে কন্ট্রোল এলার্ট বি চাপার পরে এই যে বন্ধুরা লক্ষ্য করবেন, এই যে এখানে ইংলিশের পরিবর্তে ইউনিকোড এসেছে, মানে বাংলা অপশন এসেছে। তো আমি এখানে আবার কি করব, মাউসের ডান বাটন ক্লিক করব, তারপরে রিনেম এখানে ক্লিক করব। এই যে বন্ধুরা একই নিয়ম, বাংলাদেশ লিখব আমি, বয়গার বা 1900 রয়গাল্লা দয়গার দে তালিবাস্য। এই যে বাংলাদেশ হয়ে গেল বন্ধুরা। তো এখানে না লিখে যদি আমি অন্য জায়গায় লিখি সেটাও আমি লিখতে পারবো বন্ধুরা। যেমন আমি ক্রোম ব্রাউজারে গেলাম, গুগল ক্রোম ক্লিক করব বন্ধুরা, ওপেন করব। এখানে আমি বাংলা লিখব বন্ধুরা, বাংলাদেশ বয়গার বা 1900 বাংলাদেশ দয়গার দে তালিবাস্য। তো এখানে যদি আমি ইংলিশ লিখি তাহলে আমার এই যে লক্ষ্য রাখবেন বন্ধুরা, এই যে এরো চিহ্নতে ক্লিক করে এই যে ইংলিশ এখানে চাপতে হবে। তারপরে এখানে মাউস চেপে ধরে এই যে বাংলাদেশ বয়গার বা BANG বাংলা DESH, এই যে বাংলাদেশ বন্ধুরা হয়ে গেল। একইভাবে এখানে বাংলাও লেখা যাবে, আবার একই জায়গায় শুধু ফন্ট চেঞ্জ করলেই আমার বাংলাও হবে ইংলিশও হবে বন্ধুরা। এই যে এখানে যদি আমি বাংলা লিখি তাহলে ইউনিকোড, আর ইংলিশ লিখলে শুধু ইংলিশ। একই জায়গায় আমার বাংলাও লেখা যাবে, ইংলিশও লেখা যাবে। একইভাবে আমরা যদি মাউসের সাহায্য না নিয়ে কিবোর্ডের সাহায্য নেই তাহলে এখানে এই যে কন্ট্রোল এলার্ট বি, তারপর এই যে বাংলা অপশন এসেছে বন্ধুরা এখানে অটোমেটিক। তাহলে আমি বাংলাদেশ লিখব, BA 1900 বয়গার বা বাংলাদেশ। এই যে হয়ে গেল বন্ধুরা। এখানে যদি আমি বাংলাদেশ ইংলিশে লিখি তাহলে আমার এখানে একই নিয়ম, যে কন্ট্রোল এলার্ট বি এখানে চাপলে এই যে বন্ধুরা অটোমেটিক এখানে ইংলিশ এসেছে। তো ফন্ট চেঞ্জ করার জন্য একই নিয়ম, কন্ট্রোল এলার্ট বি দিলে বাংলা হবে, আবার ইংলিশের দরকার পড়লে কন্ট্রোল এলার্ট বি দিলেই ইংলিশ হবে, একই নিয়ম। তো বন্ধুরা আপনারা অতি সহজে এভাবে ইংলিশ থেকে বাংলা এবং কি বাংলা থেকে ইংলিশ লিখতে পারবেন। তো আজ বেশি সময় নিব না বন্ধুরা, এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।